কোনোভাবেই এবার অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না কুসুম এবং আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গুম ঘরে এনে আয়ুষ এবং কুসুমকে বেঁধে রাখা হয় এবং সেখানে যখন কিনা আয়ুষ এবং কুসুম চিৎকার করে বলতে থাকে যে কেন আমাদেরকে এখানে তুলে নিয়ে এসেছো বলো, ঠিক সেই মুহূর্তে রোশন যখন বলতে থাকে যে এত চিৎকার চেঁচামেচি করে না কোনো লাভ নেই, কারণ তোরা রীতিমতো আমার ভালোবাসার মানুষ দেবলীনের পথে কাটা হয়ে দাঁড়িয়েছিলিস এবং তোদেরকে এরকম করে খোলামেলাভাবে ঘুরতে দেওয়াটা রীতিমতো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল এবং তোরা কোনো মতেই দেবলীনার প্ল্যানটাকে এক্সিকিউট করতে দিবি না, তাই তো? তার জন্য তোদেরকে বিয়ে হওয়ার আগ অব্দি ঈশানের সঙ্গে দেবলীনার এখানেই তোকে থাকতে হবে এবং তোরা যাতে কোনো মতেই সেখানে গিয়ে বিয়ের আসলে কোনো রকম কোনো ব্যাঘাত না ঘটাতে পারিস তার জন্য বিশেষভাবে নির্দেশ দিয়েছে দেবলীনা আমাকে এবং তার জন্য ততদিন পর্যন্ত তোদেরকে এখানেই থাকতে হবে। আফসোস, এবার নিজেদের জীবনের শেষ দিনগুলোকে রীতিমতো তোরা মনে করতে শুরু করে দে এবং ভবিষ্যতে আর কোনোদিনও যদি তোরা দেবলীনার পথের কাটা হয়ে দাঁড়ানোর চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে সেখানে যখন কিনা দেবলীনা চলে আসে এবং দেবলীনা চলে আসা মাত্র বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, খুব বেশি খারাপ লাগছে, নিশ্চয়ই এই পরিবেশে তোমরা থাকতে একদমই তুমি অভ্যস্ত না, যদিও এই কাজের মেয়েটা অভ্যস্ত, কিন্তু তার সত্ত্বেও কী করবো বলো তো, তুমি তো আর আমার জন্য কোনো রকম কোনো পথ খোলা রাখলে না। আমি দিব্যি জানতাম যে তুমি ঠিকই আমার পিঠ পেছনে আমাকে নিয়ে চক্রান্ত করছো, এই কাজের মেয়েটার আর খপ্পরে পড়ে তুমি এতটা উচ্ছন্নে চলে গিয়েছো যে আমার এবং রোশনের কোর্ট ম্যারেজের সমস্ত ভিডিও ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছুর প্রমাণ নিয়ে এসে তোমরা ভেবেছিলে যে আমার বিয়েটা বানচাল করে দেবে এবং নিশানের সঙ্গে আমার কোনো মতে বিয়েটা সম্পন্ন হতে দেবে না, তাই তো? কিন্তু সে করে বালি, এবার তো তোমরা সেখানে উপস্থিতই হতে পারবে না। আন্টি এটাই জানবে যে তুমি রীতিমতো কোম্পানির এমার্জেন্সি একটা কাজে তুমি বাইরে চলে গিয়েছো এবং তার পাশাপাশি এই কাজের মেয়েটা গ্রামে চলে গিয়েছে ওর একটা বিশেষ আত্মীয় মারা যাওয়ার কারণে এবং এই সমস্ত কিছুর জেরে ইন্টারনেট আন্টি কোনো মতেই খোঁজ করবে না তোমাদের এবং বিয়েটাও তোমাদের অনুপস্থিতিতে আমাদের হয়ে যাবে এবং তার পরবর্তীতে তোমাদেরকে এখান থেকে ছেড়ে দেবো। তখন আমি দেখবো যে তুমি কী করে আমাকে গাঙ্গুলি বাড়ি থেকে তাড়াও। আয়ুষ ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে একটা কথা মাথায় রেখো দেবলীনা, এই আয়ুষ্মান গাঙ্গুলি এবং কুসুম সরকার বেঁচে থাকতে কোনো মতেই তোমার অন্যায়কে প্রশ্রয় দিবে না এবং তার পাশাপাশি অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না। পৃথিবী এদিক থেকে ওদিক হয়েছে কিন্তু ঈশ্বর যদি চায় তাহলে কোনো মতেই তুমি গাঙ্গুলি বাড়ির বউ হয়ে একসাথে দূরে থাকি ঈশানের সঙ্গে বিয়ের পিড়িতেও বসতে পারবে না এবং সেটা আমরা এনশিওর করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের দিকে বন্দুক তাক করে দেবলীনা বলতে থাকে যে এই আয়ুষ্মান গাঙ্গুলি, খবরদার দেবলীনার সঙ্গে চালাকি কাটানোর চেষ্টা করো। কী ভেবেছো তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারবে? এতটাও সহজ? বাহিরে প্রতিটা চাপ্পায় চাপ্পায় রীতিমতো আমি গুন্ডা মোতায়েন করে রেখে দিয়েছি এবং আমিও দেখি ওদের সমস্ত লোকেদেরকে চোখ মারতে, তুমি কী করে এখান থেকে বেরো? যতক্ষণ পর্যন্ত আমার এবং ঈশানের বিয়ে সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের এখান থেকে বেরো কোনোভাবেই চলবে না এবং তোমরা যদি কোনো রকম কোনো চালাকি খাটানোর চেষ্টা করো তাহলে শেষে গিয়ে প্রাণটাই হারাবে, তখন কিন্তু আমাকে দোষ না। যাকে যাক, আমি এখন যাই, কারণ ওদিকে তো আবার আমাকে বিয়ে প্রিপারেশনও নিতে হবে, তাই না? আফটার অল আমি ও বাড়ির হবু বউ হতে চলেছি। আমার আজকে সন্ধে বিয়ের পিঁড়িতে বসার জন্য আমাকে অনেক রকমের আয়োজন করতে হবে, জানো তো? এবার তো ঈশানও একা পড়ে গেলো। এবার ঈশান ওর ভাইদা এবং এই জাদুঘরকে ছাড়া কী করি বা ওর প্ল্যানটাকে এক্সিকিউট করবে? তোমাদের তো সমস্ত প্ল্যান রেডি, তাই না? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।